আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ। এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা তোমাদের এইচএসসি আইসিটির সবথেকে সহজ এবং সবথেকে কাঙ্ক্ষিত অধ্যায়, যেটার জন্য তোমরা পাগল হয়েছিলে, সেই চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা হলো আমাদের প্রোগ্রামিং ভাষা বা অধ্যায় 5। এখন কথা হলো যে এই অধ্যায়টা নিয়ে কেন স্টুডেন্টদের মনে এত কিউরিওসিটি। তার কারণটা হলো তারা মনে করে এই অধ্যায়টা অনেক হার্ড। কিন্তু আমি যেমন তোমাদেরকে এর আগে যে ফ্রি কোর্সগুলো দিছি, ওইখানে কোনটা সব থেকে হার্ড ছিল তোমাদের মতে ছিল? তোমরা বলছিলে 3.2 অনেক হার্ড স্যার, কিন্তু 3.2 যখন দিলাম তোমরা বলো ও মা এটা এত সহজ। একইভাবে আমি কথা দিলাম যে এই অধ্যায় 5 হবে তোমার সব থেকে ফেভারিট এবং সব থেকে সহজ চ্যাপ্টারের ভিতর একটা। আমাদের বোর্ড পরীক্ষায় অধ্যায় 5-এর ভূমিকা অনেক বেশি, প্রায় 2টা সৃজনশীল এখান থেকে আসে প্রায় সময়, এবং এখান থেকে 6 থেকে 7টা নৈমিত্তিক থাকে, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় এটার কোড দিয়েই ম্যাক্সিমাম আমাদের কাজগুলো দেখানো হয়। তার মানে এই অধ্যায়টা তোমার পারাটা অনেক বেশি জরুরি, এবং এই অধ্যায়টাকে পানির মতো সহজভাবে পাওয়ার জন্য আমি এখানে আছি। এখন কথা হলো যে স্যার আমরা এই অধ্যায়টা শুরু করব কিভাবে আর পড়বো কিভাবে, একটু তোমাকে বুঝাই দিই। আমি এই অধ্যায়টাকে আমার এক্সপিরিয়েন্স থেকে, যে স্টুডেন্ট কোন প্রক্রিয়ায় পড়াইলে সব থেকে ভালো বুঝতে পারে সেইভাবে সুন্দর করে সাজায়, এটা মানে একটা ক্রমধারায় সাজায় আমি তোমাদের ক্লাস নিব, এবং তোমাদের কাজ হলো প্রত্যেকটা ক্লাসের একবারে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত সিরিয়ালি ক্লাসগুলো দেখবা। সিরিয়ালি প্রত্যেকটার পরে একটা সিরিয়ালি দেখবা, কোনো জায়গায় গ্যাপ দিবা না, তাহলেই হবে ইনশাআল্লাহ। আর এই চ্যাপ্টারের ভিতরে আমি এই অধ্যায়ের একদম বেসিক থেকে হাই লেভেলের দিকে যাব। কেন এতটা বেসিক কেন পড়াবো তোমাদের? কারণ যারা বর্তমান বোর্ড কোশ্চেনগুলো মানে তোমরা দেখতেছো, তারা দেখবে যে আইসিটির এখনকার কোশ্চেনগুলো খুবই ট্রিকি অ্যান্ড ক্রিটিক্যাল আসে। আগের মতো আর নাই যে সহজ কিছু আসবে তুমি পাস করে ফেলবা বা A+ পাই ফেলবা, ওরকম আর নাই স্যার। তাহলে অবশ্যই তোমাকে যেটা করতে হবে যে আমার সাথে ধৈর্য সহকারে থাকতে হবে, এবং তুমি আস্তে আস্তে এটার ম্যাজিকটা দেখতে পারবা, অ্যান্ড এক সময় সি প্রোগ্রামও হয়ে যাবে তোমার ফেভারিট একটা ল্যাঙ্গুয়েজ। এখন কথা হলো আজকে আমাদের অধ্যায়টা কি? আজকে আমাদের অধ্যায়টা হলো যে, চলো আমরা শুরু করি। আমাদের 5 নম্বর অধ্যায়, যার নামটা হলো কি? যার নাম হলো প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রাম ভাষা, যেটা আমরা বলি। তা আমি এখানে কয়টা টপিকের নাম লিখছি। এটা হলো আমাদের অধ্যায়ের একবারে শুরু করলে আমরা এই টপিকগুলো দেখি, যে প্রোগ্রামিং ভাষার ধারণা, বিভিন্ন প্রজন্মের ভাষা, ওইটার বৈশিষ্ট্য, ব্যবহার, উদাহরণ, বিশেষ কাজের ভাষা, এবং আমাদের এই যে কোশ্চেনগুলো, এগুলো হলো বোর্ড কোশ্চেন। মানে আজকে আমি যেগুলো তোমাদের সাথে কথা বলবো, ক্লাসটা একটু ছোট থাকবে, যে কথাগুলো বলবো ওইটার ভিতরে এই বোর্ড কোশ্চেনগুলো হয়ে যাবে। এগুলো সব বোর্ড কোশ্চেন, ওকে? এখন একটা জিনিস মজার ব্যাপার, এখানে একটা বোর্ড কোশ্চেন আমি লিখি না, যেটা পরবর্তীতে আমি একসময় সলভ করাই দিব, তাই লিখি নাই। ওইখানে ছিল হলো তোমার প্রোগ্রামিং ভাষার তুলনা, দুইটা মেশিন ভাষার আরেকটা ভাষার তুলনা ছিল, ওই তুলনা দিয়ে 4 মার্কের কোশ্চেন ওইখানে করে দিছে, ঠিক আছে? তাহলে আমরা এই অধ্যায় এটা খুব বৃহৎভাবে এটা শিখবো, ঠিক আছে? কিন্তু বৃহৎভাবে মানে এত বৃহৎ না যে তুমি হারায় যাবা, ততটুকুই বলবো যতটুকু তোমার ইন্টারমিডিয়েটের জন্য দরকার, ওকে? এইটুকু ভরসা তুমি রাখতে পারো। তাহলে চলো আমরা আমাদের অধ্যায়টা শুরু করি। সবার প্রথম কনসেপ্ট এখানে আমাদের প্রোগ্রামটা কি আর প্রোগ্রামিং ভাষাটা কি। প্রোগ্রামটা কি? কম্পিউটার দ্বারা সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। স্যার কষ্ট করে খাতাটা বের করে নিয়ে বসতে হবে, ওকে? আমার প্রতিটা ক্লাসে খাতায় নোট করবা। আমি তোমাদের এমন সিস্টেমে পড়াই, দেখছো যে কখনো আমি তোমাকে শিট বা নোটের কথা আমি বলি নাই এখনো। কেন? কারণ আমি পড়াই তোমাদের এতটা সাজানোভাবে যে এটাই তোমাদের নোট এবং শিট হিসেবে কাজ করে। তাহলে প্রোগ্রামটা কি? কম্পিউটার দ্বারা সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। এটার মানে কি স্যার? দেখো তো তোমার বাসায় যে কম্পিউটারটা আছে, ওটা দিয়ে কি তুমি কখনো কোনো সমস্যার সমাধান করছো আজ পর্যন্ত? খেয়াল করে দেখো, কিচ্ছু করো নাই, ঘোড়ার ডিম মানে বগের ঠ্যাং মিয়া। কম্পিউটার কিনছো, এত টাকা দিয়ে কি করতেছো? গেম খেলতেছো আর কি করো? আর তুমি করতেছো হলো তোমার কি বলে মুভি দেখো, রাত্রেবেলা চিৎপটাং হয়ে শুয়ে তুমি গান শুনতে থাকো কানের হেডফোন দিয়ে। এটার জন্য কম্পিউটার না, ঠিক আছে? বা তুমি তোমার ওই যে গেমিং যেই কি বলে চেয়ারে বসে কানে হেডফোন দিয়ে একবারে ধুমধারাক্কা গান শোনো, এটার জন্য কম্পিউটার অবশ্যই এটার জন্য কম্পিউটার না হবে তা না, কিন্তু কম্পিউটারের মেইন সেক্টরটা কোথায়? মেইন সেক্টরটা আসলে কম্পিউটারকে তৈরি করা হয়েছে কেন? যে আমরা কম্পিউটারের দ্বারা যাতে কোনো প্রবলেমে সলভ করায় নিতে পারি। যেমনটা তুমি চিন্তা করে দেখো, তুমি যে সফটওয়্যারগুলো ব্যবহার করো তোমার ফোনে বা কম্পিউটারে, এগুলো দিয়ে তুমি একটা প্রবলেমের সমস্যার সমাধান পাও না তুমি? তাহলে এই সফটওয়্যারটাকেও তো কেউ বানাইছে। যেমন তোমাকে একটা ছোট্ট একটা স্টোরি বলি। যেমন মনে করো আমার অফিসের ভিতরে কেউ প্রবেশ করার সময় হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকে
কতক্ষণ চাকরি করছে, করে মানে কাজ করলো, করে আবার বের হওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বের হয়ে গেল। ওই সফটওয়্যারটা তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার ডাটাবেজে মিলায় রাখলো যে এই লোক এতক্ষণ কাজ করছে এবং ওই অনুযায়ী তাকে মাসে বেতনের হিসাবটা আমার সফটওয়্যারই করে দিচ্ছে। তাহলে এখানে আমার 2-3টা মানুষের কাজ কম্পিউটার করে দিচ্ছে। একইভাবে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেগুলো আছে, তারপরে তোমার বড় বড় গাড়ি তৈরি করে বা তোমার যে প্লাস্টিক সম্বন্ধ কোম্পানি, তারপরে তোমার ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত জিনিস, তো এই প্রত্যেকটা সেক্টরে তুমি বলো, শিক্ষা মন্ত্রণালয়ে যে তোমাদের জিপিএটিপে তোমরা দেখো বা তোমরা যে ডিজিটাল বইটই পাও বা ডিজিটাল যে জিনিসপাতি পাচ্ছ, অথবা ভিআর থেকে শুরু করে মুভি টুভি দেখতেছো, এই সকল সেক্টরেই তো প্রত্যেকটা জিনিসের সমাধানের জন্য কম্পিউটারই তো ব্যবহার হচ্ছে, তাই না? তাহলে কথা হলো, তুমি তোমার কম্পিউটার কতটুকু কাজ করতেছো? অল্প কাজ, সেটা হলো মুভি দেখতেছো, গান শুনতেছো, গেম খেলতেছো। তাহলে এই কাজগুলো যে করে যারা, যা আমার রোবোটিক যে সমস্যা, যা আমি এইটা দিলে আমার কম্পিউটার এটা সলভ দিবে, তাহলে এই সমস্যা সমাধানের জন্য কম্পিউটার কি করে? কম্পিউটার মেইনলি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কম্পিউটারটা হলো একটা মেশিন যেটা দ্বারা তুমি কি করতে পারবা? সমস্যা, গাণিতিক সমস্যার সমাধানগুলো বা তুমি লজিক্যাল যে সমস্যার সমাধানগুলো এটাও তার থেকে করা নিতে পারবা। লাইক তুমি কম্পিউটারকে কোনো একটা ভাষায় তুমি কম্পিউটারকে বললা যে ভাই একটা ডিমের দাম 15 টাকা, ঠিক আছে? তাহলে 100টা ডিমের দাম কত? তুমি কম্পিউটারকে আস্ক করলা। তুমি যদি কম্পিউটারের ভাষায় তুমি আস্ক করতে পারো, জিজ্ঞেস করতে পারো যে একটা ডিমের দাম 15 টাকা, তাহলে 100টা ডিমের দাম কত? তাহলে কম্পিউটার তোমাকে রিপ্লাই দিয়ে দিবে যে 100টা ডিমের দাম হলো এত টাকা। তার মানে তোমাকে জানতে হবে কম্পিউটারের ভাষা, যেটা দিয়ে কম্পিউটারের সাথে তুমি যোগাযোগ করতে পারবা, এবং ওইটার নামই হলো প্রোগ্রাম ভাষা, ঠিক আছে? তাহলে ওইটার নাম হলো প্রোগ্রাম ভাষা। আর প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হলো যে কম্পিউটার দ্বারা সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমরা ওই যে কম্পিউটারকে কোনো একটা সমস্যা দিব, কম্পিউটার আমাকে সমাধান দিবে, কম্পিউটার দ্বারা সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমরা ব্যবহৃত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে বলা হবে প্রোগ্রাম। তাহলে আমি কি কম্পিউটারকে বললেই হবে যে ভাই এটা দাও? না, কম্পিউটারকে কোনো একটা বিশেষ প্রক্রিয়া আমি বলবো, কম্পিউটার আমাকে ওইটা অনুযায়ী সমাধান দিবে। আমি ওই যে বিশেষ প্রক্রিয়া যে বলতেছি, যেগুলো লিখে লিখে বলবো, ওই লিখিত জিনিসগুলাই হলো কমান্ড। এই কমান্ড দেওয়ার মাধ্যমে কম্পিউটার আমাকে যে সমাধান দিবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় হলো প্রোগ্রাম। ওকে, তাহলে এই প্রোগ্রাম কনসেপ্টটাই হলো তোমাদের বর্তমানে আমাদের জেনারেশনে এই যে সফটওয়্যার তৈরি হচ্ছে, এই যে বিভিন্ন রকম বড় বড় কম্পিউটারের এআই চলে আসছে আমাদের, এই সকল জিনিসের ভিতরে দুইটা জিনিস কাজ করে। আমরা কম্পিউটারকে কমান্ড দিই, আদেশ দিই যে এটা করে দাও, কম্পিউটার আমাকে ওইটা অনুযায়ী কি দেয়? আউটপুট দেয়। তাহলে এই যে আদেশ দেওয়ার প্রক্রিয়াটা এবং আউটপুট পাওয়ার প্রক্রিয়াটা, সেই জিনিসটাকে আমরা বলি প্রোগ্রাম, ঠিক আছে? সেই জিনিসটাকে আমরা বলি প্রোগ্রাম। এইবার আসতেছে প্রোগ্রামিং ভাষা। এবার ভালো করে বুঝো, তুমি কার সাথে এই কথাবার্তা বলবা? কম্পিউটারের সাথে। তাহলে কম্পিউটারকে তো তোমার কি হইতে হবে? এরকম অ্যাবল হইতে হবে যে কম্পিউটার তোমার ভাষাটা কি করতে পারে? বুঝতে পারে। মানে তুমি যে কম্পিউটারকে বলবা যে আমাকে এটা করে দাও, কম্পিউটারে তো এটা বুঝতে পারতে হবে, তাই না? তাহলে যদি কম্পিউটারটা বুঝতে পারে, তখনই তোমাকে সে আউটপুটটা দিবে। তাহলে যেই ভাষাটা ব্যবহার করে তুমি কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করবা, এবং মানে ওই প্রোগ্রামটা সলভ করার জন্য তুমি কি করবা? যেই শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত যেগুলো দিয়ে কম্পিউটারের সাথে তুমি কথা বলবা, ঠিক আছে? ওই জিনিসগুলো কি বলা হয় হলো প্রোগ্রামিং ভাষা। তাহলে প্রোগ্রামিং ভাষাটা কি? যে প্রোগ্রাম রচনার জন্য এই যে প্রোগ্রামটা, অর্থাৎ তুমি যে তার থেকে কোনো সমস্যা দিবা, কোনো সমাধান নিয়ে নিবা, তাহলে তাকে যে ওই সমস্যাটা যে তুমি ডিসক্রাইব করবো, ওটা করার জন্য তুমি ওই প্রোগ্রাম রচনা করার জন্য তুমি যেই শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত, এগুলো আপনার বিন্যাসের, মানে এগুলো বিন্যাসের মাধ্যমে নিয়মকানুনকে একত্রে প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে তুমি তাকে যে বলবা যে এটা করে দাও, ওইটা করার জন্য, ঠিক আছে, ওই প্রোগ্রামটা যে দিবা, ওই প্রোগ্রামটা করার জন্য তুমি যে সকল বর্ণ, তারপরে শব্দ, অঙ্ক, সংকেত এগুলো ব্যবহার করতেছো, তাদের একত্রের বা কিছু নিয়মকানুনের যে সমষ্টিটা আছে, তাদেরকে একত্রে বলা হয় কি? আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে তুমি দুইটা সংজ্ঞা তুলে নিতে পারো। এবার কথা হলো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে আমরা কম্পিউটারের সাথে যে কমিউনিকেশনটা করব, ওই কমিউনিকেশনের ধারাটা, মানে আমি যে কথা বলবো, এই কথাটা কত রকমের হয়ে থাকে চিন্তা করো। জাস্ট আমি এটা অন্য কোনো পারপাসে বলতেছি না। মনে করো যে বিজ্ঞানীদের কথা, মানে আমি অন্য কোনো পারপাসে বলতেছি না, তাদের কথা, জাস্ট কথার কথা, ব্যাঙের কথা। তো তারা বলে যে একটা সময় মানুষ কথা বলতে একজন আরেকজনের সাথে ইশারা ইঙ্গিতে, তারপরে বান্দরের মতো হুপহাপ করে কথা বলতো, পরে আস্তে আস্তে ভাষা আস্তে আস্তে উন্নত হইতে এই অবস্থায় আসছে, তারা বলে বগের ঠ্যাং, ঠিক আছে? তো ওইরকম যদি হয়, তাহলে একটা সময় এমন ভাষা ছিল, ওই ভাষা যদি এখন তোমার সামনে কেউ কথা বলে, তুমি কিছুই বুঝবা না, বলবা এই বান্দরের মতো লাফায় কেন, ঠিক আছে? কথার কথা। তাহলে ওইটা যদি হয়, তাহলে এমন এই সেম জিনিসটা কম্পিউটার সেক্টরেও আছে। কম্পিউটার যখন ফার্স্ট আবিষ্কার হলো, তখনই তো আর কম্পিউটারের সাথে আমরা আমাদের ভাষা দিয়ে কথা বলা শুরু করি না। যেমন এআই রে এখন বলি যে এই ভাই একটা গান শোনাও, এআই গান গাওয়া শুরু করে দেয়। এই আমার একটা নাটক লিখে দাও, নাটক লিখে দেয়। এত সহজ কি ছিল যখন কম্পিউটার আবিষ্কার হয়েছে? তখন না।
কম্পিউটারের সাথে যখন প্রথম মানুষের যোগাযোগ হয় তখন ছিল ওরকম এক ধরনের ভাষার যোগাযোগ, যেই ভাষাটা আবার বর্তমানে মানুষের জন্য বোঝা অনেক টাফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই ভাষাটা আস্তে আস্তে উন্নত হইতে 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 এখন বর্তমানে যে এআই এর সাথে আমরা কথা বলতেছি এই অবস্থায় আসছে। তাহলে ওই যে সবার একবারে প্রথম দিকের যে ভাষাটা ছিল ওই ভাষাটা আমাদের ছিল হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের এই যে বোঝার কষ্ট আর বর্তমানে একবারে সহজে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারতেছে ওইটার উপরে নির্ভর করে আমাদের প্রোগ্রামিং ভাষা হলো দুই প্রকার, লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হলো যেটা আমাদের জন্য বোঝা অনেক কঠিন, আমাদের জন্য বোঝা অনেক কঠিন, কিন্তু কম্পিউটারের জন্য বোঝা অনেক সহজ। ভালো করে বুঝো, মানে আমি কম্পিউটারের সাথে যোগাযোগ করব কিন্তু এমন কোনো সিস্টেমে যোগাযোগ করব যে আমার জন্য ভাষাটা হলো অনেক কি, আমার জন্য হলো কঠিন। ঠিক আছে, আমাকে খুব কষ্ট করে শিখতে হচ্ছে। আর কম্পিউটারের জন্য ভাষাটা একবারে সহজ, কম্পিউটার সরাসরি ভাষাটা বুঝতে পারে, তাহলে ওইটাকে আমরা বলি হলো লো লেভেল টাইপের ভাষা। আর হাই লেভেল ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে উচ্চ স্তরের ভাষা, এটা নিম্ন স্তরের ভাষা। আবার ইংলিশ দেখে বাংলাটা ভুলে যাও না তাহলে, সরি। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হলো যে ভাষাটা মানুষ খুব সহজে মনে রাখতে পারে, মানুষ খুব সহজে ব্যবহার করতে পারে, কিন্তু কম্পিউটারের বুঝতে একটু কষ্ট হয়ে যায়। এটা সম্পর্কে আরও ভালো ধারণা আমরা পাবো নেক্সট ক্লাসে, যেখানে আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রিটার নিয়ে পড়বো। ঠিক আছে, ওইখানে আমরা এগুলো সম্পর্কে আরও ভালো বুঝতে পারবো যে কীভাবে মানুষের ভাষা কম্পিউটার, কম্পিউটার ভাষা মানুষ বুঝতে পারে। এই জিনিসগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে আমরা আজকে কিন্তু ক্লাসটা একটা আলোচনা, জাস্ট একটা আলোচনা। নেক্সট ক্লাস থেকে তোমাদের পড়াগুলো কম্প্যাক্ট এবং গোছানো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন কথা হলো যে আমাদের তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, লো লেভেল মানে একটু কঠিন ভাষা, কার জন্য, মানুষের জন্য, কম্পিউটারের জন্য সহজ। আর হাই লেভেল মানে হলো মানুষের জন্য সহজ ভাষা, কম্পিউটারের জন্য হালকা কঠিন, হালকা না অনেকটাই কঠিন। ঠিক আছে, তাহলে এই ভাষাগুলাকে আমরা টোটাল 5টা প্রজন্মে ভাগ করছি। 1GL, 1 জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 2 জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 3 জেনারেশন, 4 জেনারেশন, 5 জেনারেশন। যেখান থেকে অনেকেই বা ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যায় তারা বলে এই 2টা হলো নিম্ন স্তরের ভাষা এবং এই 3টা হলো আমাদের হাই লেভেল ভাষা। ঠিক আছে, মানে এগুলা আমাদের ভালো কমান্ড বা এমন কিছু দিয়ে ব্যবহার করা যেটা মানুষ সহজে বুঝতে পারে, আর এগুলো হলো এই 2টা হলো একটু নিম্ন স্তরের ভাষা যেটা মানুষের জন্য বোঝা এবং ব্যবহার করা একটু কষ্টকর ছিল। এখন কথা হলো এই ভাষাগুলোর মূল উদ্দেশ্যটা কি স্যার? এই ভাষাগুলোর মূল উদ্দেশ্যটা ছিল তুমি কম্পিউটারকে একটা ভাষা দিয়ে কিছু বলবা, এটা করে দাও, দেন কম্পিউটার তোমাকে ওইটার বিপরীতে অ্যান্সার দিবে। ওকে, তাহলে এখন কথা হলো ভালো করে বুঝো যে এই যে প্রথমটা যেটা 1GL, ঠিক আছে, যেটা আমরা বলতেছি মেশিন ভাষা, প্রথম এই মেশিন ভাষা বলতে কি বোঝায় আমি তোমাদের এইখানে দেখো আশেপাশে একটা ছবিতে তোমাকে দেখাই দিয়েছি যে প্রথম কম্পিউটারটা কেমন ছিল। তাহলে এই যে প্রথম কম্পিউটারটা, যেটা এত বড় একটা মেশিন ছিল প্রথম দিকের কম্পিউটার, এবং তার ভিতরে তুমি কিন্তু ডাইরেক্টলি কিবোর্ড পাও না যেখানে ABCD সকল কিছু আছে। আমাদের প্রথম দিকের এই কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য কম্পিউটারের ভাষাটাই ব্যবহার করা হইতো, যে ভাষার নাম 0 এবং 1। ভালো করে মনে রাখো যে মেশিন ভাষা বলতে আমাদের বোঝায় হলো 0 অথবা 1 নির্ভরশীল ভাষা, অর্থাৎ এইখানে আমাদের কিবোর্ডে কোনো প্রকার কি বলে ABCD এগুলো কিচ্ছু ছিল না। আমরা কিবোর্ড থেকে শুধু চাপতে পারতাম 0, 1 আর কিছু দু একটা বাটন ছিল যেটা রিসেট সামথিং এগুলো বোঝানো হইতো। তাও ওইখানে কিন্তু কিছু লেখা ছিল না যে এটা দ্বারা রিসেট বা এটা মোছা, এগুলো লেখা ছিল না। 0, 1 লিখে কম্পিউটারকে বোঝানো হইতো। চিন্তা করে দেখো তুমি এ লিখতে চাচ্ছ, এর জন্য বা তুমি ধরো চিন্তা করো কম্পিউটারকে লিখবা তুমি 50 আর 10 যোগ করে দাও, ওইটার জন্য তোমাকে 50-এর জন্য 8টা 0 লিখতে হলো, যোগ চিহ্ন যে দিবা, ঠিক আছে, 50-এর জন্য তুমি 8টা 0 লিখছো, যোগ চিহ্ন যে দিবা এটার জন্য আবার কি করছো 8টা 0 লিখছো, তারপরে আবার ওই যে 10-এর জন্য 8টা 0 লিখছো, তারপরে ইকুয়ালের জন্য আবার ইকুয়াল যেটা দিছো ওইটার জন্য আবার 8টা 0 লিখছো, তারপরে কম্পিউটার যেহেতু তোমাকে আউটপুটটা দিল সেই আউটপুটটাও আবার কি 0 দেন এই আউটপুটটারে তুমি খাতায় হিসাব করে বের করতেছো যে আমার 50 আর 10-এ 60 হয়েছে, কিন্তু সকল কাজ তুমি কম্পিউটারকে দিছো কি হিসাবে 0, 1 স্যার। তাহলে এই সিস্টেমটার নাম ছিল মেশিন ভাষা। তাহলে মেশিন ভাষাটা কি? মেশিন ভাষা হলো মেশিন সরাসরি যে ভাষাটা বোঝায়, অর্থাৎ 0, 1 নির্ভরশীল ভাষা। সর্বপ্রথম এই যে কম্পিউটারটা তুমি দেখলা, এই কম্পিউটার মানুষের ভাষা অর্থাৎ আমাদের টাইপের ভাষাগুলো বুঝতো না। আমরা কম্পিউটার ছিল কম্পিউটিং মেশিন, প্রথম দিকের কি বলে ওইটাকে ছোট ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের জিনিসগুলো ওইটা দ্বারা করা হইতো, যে তারা মানে বিজ্ঞানীরা ফার্স্ট আমাদের আবিষ্কার করলো এবং তারা বুঝতে পারলো যে এই মেশিনটা আমাদের কি করতে পারবে, এই ছোট ধরনের যোগ বিয়োগগুলো করে দিতে পারবে। কিন্তু আমাদের প্রবলেমটা কি, তারা যে আমি বলবো যে আমার ক্যালকুলেটরে তুমি 50 আর 10 দিয়ে দিছো 60 চলে আসছে, কিন্তু তুমি এইখানে 50 দেওয়ার জন্য কি লিখতে হচ্ছে
শূন্য মান লিখতে হচ্ছে 8-10টা, সাধারণত 8টা দেয়। আবার যোগ চিহ্নের জন্য 8টা, 10-এর জন্য তুমি কয়টা দিলা? 8টা। দেন যোগ হইলো, যোগ হওয়ার পরে যে যোগফল আসছে এটাও কিসে আসছে? শূন্য মানে। তাহলে এই ছিল আমাদের প্রবলেম। তুমি আমার কথা শুনেই এই কোশ্চেনগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবা যে আমাদের কি ছিল, যে আমাদের তো প্রোগ্রামিং ভাষা যেটা ছিল যে মেশিন ভাষা, যে এটা ছিল শূন্যমান নির্ভরশীল ভাষা, এবং এটা ছিল তাহলে কি অনেক কঠিন, কারণ মানুষকে শূন্যমান খেয়াল রাখতে হইতো যে কিভাবে কম্পিউটার ভিতরে এগুলো প্রবেশ করাবে, ঠিক আছে। দেন মানুষকে জানতে হইতো যে এখান থেকে কিভাবে আউটপুট আসবে, এবং আউটপুটটা আসলে আমাদের ভাষায় কি, এটা টোটালটা মানুষকে জানতে হইতো। এই জন্য আমাদের মেশিন ভাষাটা ছিল প্রচণ্ড কঠিন, কার জন্য? মানুষের জন্য। কিন্তু এই শূন্যমানটা আবার কে বুঝতে পারে সহজে? শূন্যমানটা সহজে বুঝতে পারে হলো আমাদের কম্পিউটার সহজে বুঝতে পারে। তার মানে মেশিন ভাষা আমাদের কম্পিউটারের জন্য কি ছিল? সহজ ছিল। কম্পিউটার ভিতরে এটা সরাসরি প্রসেস হতো, কম্পিউটারের ভিতরে এটা যে লজিক্স জিনিসগুলো ছিল ওইটার সাথে সরাসরি এটা অ্যাডজাস্ট হয়ে যেত। কিন্তু মানুষের জন্য এই ভাষা ছিল প্রচণ্ড কঠিন। এটাকে বলা হয় আমাদের মেশিন ভাষা। ওকে, তাহলে এই মেশিন ভাষাটা ফার্স্ট কম্পিউটারে প্রবেশ করানো, বা কিভাবে প্রবেশ করালে, এই যে একটা জিনিস প্রবেশ করালাম, যোগ দিলাম, আরেকটা জিনিস যোগ করলাম, তারপরে যোগফল আসলো, এই সিস্টেমটা সবার প্রথমে কি আবিষ্কার করছে? প্রোগ্রাম। এটাকে একটা প্রোগ্রাম বলে। একটা সমস্যা দিলাম না, সেই সমস্যা আমাকে সমাধান দিল। এই প্রোগ্রামটা কি আবিষ্কার করছে জানো? খুবই ইন্টারেস্টিং জিনিস। এই প্রোগ্রামটা আবিষ্কার করছে একটা মহিলা বা মেয়ে মানুষ, যার নাম ছিল অ্যাডা লাভলেস। তো অ্যাডা লাভলেস খুবই ইন্টারেস্টিং একটা মহিলা ছিল। সে আমাদের আধুনিক কম্পিউটারের প্রথম দিকের যে আবিষ্কারক ছিল তার নাম ছিল চার্লস ব্যাবেজ। অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের সাথে দেখা হয়, তাদের দেখা হয় একটা পার্টিতে, ঠিক আছে। এটা একটা পার্টিতে তাদের দেখা হয়। দেখা হওয়ার পরে অ্যাডা লাভলেসের বয়স তখন ছিল মেবি কত বলে 17-18 মেবি ছিল, 17 মেবি ছিল। তো চার্লস ব্যাবেজের সাথে যখন দেখা হয় তখন চার্লস ব্যাবেজ অন্য একটা কম্পিউটার টাইপের মেশিন নিয়ে কাজ করতেছিল, ঠিক আছে। দেন যখন অ্যাডা লাভলেসের সাথে চার্লস ব্যাবেজের পরিচয় হয়, অ্যাডা লাভলেস ছিল গাণিতিক দিকে প্রচণ্ড তুখোড় একটা মেয়ে, ঠিক আছে, ওই অল্প বয়সেই। চার্লস ব্যাবেজ যখন বুঝতে পারে যে এই মেয়েটার ভিতর প্রচণ্ড জ্ঞান আছে, এবং অ্যাডা লাভলেসও যখন বুঝতে পারে যে চার্লস ব্যাবেজই সেই লোক যারা সে খুঁজতেছে, কারণ তার ম্যাথমেটিক্যাল যেই ব্রেনটা আছে, চার্লস ব্যাবেজের সাথে একসাথে কাজ করলে ওইটার ভালো প্রকাশ পাবে। দেন দুজন মিলে কাজ করা শুরু করলো লং টাইম ধরে, এবং তারাই একজন কম্পিউটিং সিস্টেমটা, যেটা অ্যানালাইটিক্যাল ইঞ্জিন বা অ্যানালাইটিক্যাল কম্পিউটিং সিস্টেম অনেকে বলে। আর অ্যাডা লাভলেস কি করলো? ওইটার ভিতরে ফার্স্ট প্রোগ্রাম, অর্থাৎ এরকম প্রবলেম প্রবেশ করালে আমার এরকম আউটপুট আসবে, এই জিনিসটা আবিষ্কার করলো স্যার। এই জন্য বলা হয় প্রোগ্রামের ফার্স্ট ধারণা যে দিছে সে হলো আমাদের অ্যাডা লাভলেস। এরপরে আসলে অ্যাসেম্বলি ভাষা। এরপরে এটার নাম কি স্যার? অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাটা কি জানো? অ্যাসেম্বলি ভাষাটা হলো যে যখন আমাদের এই মেশিন ভাষাটা মানুষের জন্য এত কঠিন হয়ে দাঁড়াইলো, একটা মিনিট। তো মেশিন ভাষাটা যখন মানুষের জন্য এতটাই কঠিন হয়ে দাঁড়াইলো যে আমাদের কি হচ্ছে না, এখানে মানুষ এটা সহজে কি করতে পারতেছে না, মনে রাখতে পারতেছে না। তাহলে মানুষকে এই কম্পিউটারটা কিনবে? মানুষ তো আর এই কম্পিউটার কিনবে না, তাই না? তাহলে মানুষ যদি এই কম্পিউটার না কিনে বা না ব্যবহার করে, এমনি তো এটা অনেক বড় একটা মেশিন এবং অনেক ক্রিটিক্যাল, তাহলে এখন কি করতে হবে? কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের যে ভাষাটা, এটা কি করে দিতে হবে? সহজ করে দিতে হবে। তখন তারা বুঝতে পারলো যে আমাদের কম্পিউটার ভিতর এমন কিছু প্রবেশ করাতে হবে যেটা মানুষ সহজেই বুঝতে পারে। তখন আমরা চলে আসলাম সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে, যেটার নাম হলো অ্যাসেম্বলি ভাষা। তারা ওই যে যোগ বিয়োগ আর বা যাবতীয় যে জিনিসগুলো আছে এগুলো আস্তে আস্তে কিবোর্ড সম্বলিত অবস্থায় নিয়ে আসলো। ওইখানে যোগ হওয়ার জন্য তোমার কি বলে ADD, বিয়োগ হওয়ার জন্য SUB, গুণ হওয়ার জন্য MUL, তারপরে তোমার কি বলে ভাগ হওয়ার জন্য DIV। এই ধরনের শব্দগুলো কম্পিউটারের ভিতরে প্রবেশ করাইলো। কিসে? বিশেষ জায়গাটায়, যে জায়গা থেকে আমরা কম্পিউটারের সাথে যোগাযোগ করব, কোনো একটা ছোট ধরনের সফটওয়্যারের ভিতরে এগুলো প্রবেশ করা ফেললো, ঠিক আছে। তো এই যে ছোট ধরনের ভাষা, ছোট ছোট কিছু কমান্ড প্রবেশ করালো, এদের নাম হলো অপকোড বা অনেকে বলে অপকোড। তো এই যে অপকোডগুলো কম্পিউটার প্রবেশ করালো না, কম্পিউটারকে তখন বলা হইতো যে তুমি এত আর এত তখন কি করো? অ্যাড করো। এই যে অ্যাড করো, দেন ছোট কিছু কোড করতো, ওইটা দ্বারা অ্যাড হয়ে চলে আসতো, ঠিক আছে। দেন তোমার আবার তখন এই নাম্বারগুলো ডিরেক্ট দিতে পারতো। নাম্বারগুলো যে বললো যে 30 এবং তোমার কি করো, যে 30 এবং 40 কি করে দাও, সাব করে দাও, ঠিক আছে। 30 এবং কি বলে 40 এবং 40 থেকে 30 কে কি করো, 40 থেকে 30 কে সাব করে দাও।
যদিও এরকম ছিল না, আমাদের ফার্স্টে আমাদের কিছু মেমোরির নাম নিতে হতো, এক্স বিএক্স টাইপের এরকম কিছু নাম নিয়ে তারপরে এই কাজটা করতে হতো। তো আমি তোমাকে সহজ করে বলতেছি যে এরকম কাজ করা শুরু করলো, আর এই যে সাব, এটা সাবট্রাকশন বা বিয়োগের কাজটা করে দিত। তাহলে এই যে এখন তো মোটামুটি একটু বুঝতে পারতেছে তো মানুষ, তাই না? তার মানে এখন কি হবে, কম্পিউটার দ্বারা মানুষের কাজ করাটা একটু সহজ হবে, কারণ এখন বুঝতে পারতেছে শূন্য আর না। তাহলে এই ধাপটার নাম হলো অ্যাসেম্বলি ভাষা। কিভাবে এই ধাপটা কাজ করছে আমরা আগামী ক্লাসে জানতে পারবো, অনুবাদক প্রোগ্রামের ক্লাসে, ঠিক আছে? তাহলে এটা ছিল অ্যাসেম্বলি ভাষা। তাহলে এরা ছিল কি, এরা ছিল অপকোড। এরকম অপকোড অনেকগুলো তৈরি করা হয়েছিল এবং কম্পিউটারে প্রবেশ করানো হয়েছিল, ঠিক আছে? এরপরে যেগুলো আছে এগুলো আমাদের সহজ কিছু কথা, সেটা হলো 3GL, মিড লেভেলের ভাষা। মিড লেভেলের ভাষা বলতে কি বোঝায়, যে ভাষাটা মোটামুটি কম্পিউটারের বুঝতেও মোটামুটি একটু কঠিন হয়, মানুষের বুঝতেও একটু কঠিন হয়, মাঝখানে বা কম্পিউটারের বুঝতে যতটুকু সহজ হয় মানুষের জন্য বুঝতে ততটুকু সহজ হয়, মাঝখানে পড়ে গেছে, এরকম ভাষাগুলোকে বলা হয় মিড লেভেলের ভাষা। এবং এই মিড লেভেলের ভাষার ভিতরে পড়তেছে, উদাহরণগুলো লিখে নিও তুমি, বেসিক, কোবল, অ্যালগল এবং সি। এই সেই সি যে ব্যাটারে তোমার কয়েকদিন পরে শিখতে হবে পরিপূর্ণভাবে ইনশাল্লাহ। তাহলে এটা হলো মিড লেভেলের ভাষা, ঠিক আছে? তাহলে মিড লেভেলের ভাষা এটা থাকলো। এরপরে হলো তোমার এখান থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা শুরু, ঠিক আছে? যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা বললাম, এখান থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শুরু। এরপরে হলো 4GL, অতি উচ্চ স্তরের ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 4GL এর উদাহরণ কি, সেটা হলো পাইথন, পার্ল, রুবি, এসকিউএল। এগুলা কি, এগুলো হলো কিছু কম্পিউটারের সফটওয়্যারগত ভাষা, অর্থাৎ আমরা এদের জন্য আমরা কম্পিউটার একটা সফটওয়্যার নামাবো, দেন ওই সফটওয়্যারের সাথে তুমি কিভাবে কথা বলবা, এই টাইপের ভাষা, স্পেশাল কিছু ভাষা তুমি শিখবা। দেন এই ভাষাটা যখন ওইখানে প্রবেশ করাই দিবা না, তখন ওই সফটওয়্যারটা তোমাকে, তুমি যা ওকে বলছো ওর ভাষা দিয়ে, ও সেটা তোমাকে কি করবে, সমাধান করে দিয়ে দিবে। বুঝতে পারছো? এই ধরনের জিনিসটাকে বলা হয় হলো তোমার সফটওয়্যার ডিপেন্ডেন্ট যে ভাষাগুলো আছে, এরা হলো ওই টাইপের সফটওয়্যার যেগুলো নাম শুনতেছো। তো এদের ভিতরে তুমি এই যেটা শিখবা, যে ভাষাটা দিয়ে কাজ করবা, ওর কিছু কমান্ড তোমাকে শিখতে হবে, ওই কমান্ড প্রবেশ করাবা, সে ওই কমান্ডগুলোকে প্রসেস করে তোমাকে আবার আউটপুট দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে এরা প্রত্যেকে হলো এক এক টাইপের আমাদের কমান্ডফুল বা সফটওয়্যারগত ভাষা, এক একটা এক এক ধরনের কাজে আমাদের হেল্প করে। কোনোটা বাণিজ্যিক কাজে হেল্প করে, কোনোটা প্রোগ্রাম বা গাণিতিক ফর্মুলা, ছোটোখাটো বড় ধরনের গাণিতিক ফর্মুলা কি বলে তোমাকে সমাধান করতে হেল্প করে, ঠিক আছে? কোনোটা বৈজ্ঞানিক যে ফর্মুলাগুলো আছে, রাসায়নিক ফর্মুলা আছে, ওগুলো সমাধানের ক্ষেত্রেও আমাদের ইয়ে আছে। কোনোটা লগারিদম, অ্যালগোরিদম, ওইসব কাজে আমাদের হেল্প করে। তো এক একটা কাজের জন্য এক এক রকমের ভাষা তুমি কি করবা, শিখবা, এবং এক এক রকমের কি আছে তোমার সফটওয়্যার এরকম আছে। কিন্তু আমরা শিখবো শুধু কাকে, আমরা শুধু শিখবো হলো সিটা, ঠিক আছে? কারণ সিটা হলো মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, এই সবগুলো ল্যাঙ্গুয়েজের মা হলো ও। আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, ও হলো মা। কারণ ওকে শিখতে পারলে তুমি এদের কমান্ডগুলো আস্তে আস্তে যখন তুমি শিখতে চাবা, তখন দেখবা যে সবাই ওর সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। ওকে, তার মানে সিটা শুধু এখনই লাগবে তা না, ভবিষ্যতে তুমি যদি ফ্রিল্যান্সার হইতে চাও বা এনিথিং হইতে চাও জীবনে, দেখবা যে এনিথিং মানে কম্পিউটার সেক্টরের দিক থেকে দেখবা যে সি তোমার কোনো কোনোভাবে চলে আসতেছেই, ঠিক আছে? এরপরে আসে হলো 4GL, অতি উচ্চ স্তরের ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এইগুলো হলো এমন ভাষা যে ভাষাগুলো দেখতে মানুষের ভাষার মতোই, অর্থাৎ তুমি এই সকল সফটওয়্যারের ভিতরে কমান্ড যে দিবা, যে কমান্ডগুলো, যে আমাকে এটা করে দাও, ওইখানে কমান্ডগুলো দেখা যাবে যে এর থেকে উন্নত। এখানে যে কমান্ডগুলো, ওইখানে কিছু নিয়মকানুন আছে, ঠিক আছে? এই নিয়মকানুন মেনে তোমাকে কমান্ড দিতে হবে কিসে, 3G-তে। কিন্তু 4GL-এ, সরি 3G না, 3GL-এ আর সহজে বলতে গেলে যেটা হয় যে অ্যাসেম্বলি ভাষাতে যেমন আমাদের কিছু নিয়ম মানতে হয়েছে না, কম্পিউটারকে তুমি যে বলবা যে দুইটা সংখ্যা যোগ করে দাও, বিয়োগ করে দাও, এরকম কাজের জন্য, তাহলে তুমি ওকে বলছিলে অ্যাড, অথবা কি বলতেছিলা যে সাব, এগুলো বলতেছিল না? তাহলে এই যে কিছু কমান্ড তোমাকে জানতে তো হচ্ছে, কিছু নিয়ম তো জানতে হচ্ছে। একইভাবে কিছু নিয়ম আমাদের এই 3G-তেও দরকার পড়ে, বা 3GL-এ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজেও আমাদের কিছু নিয়ম কানুন দরকার পড়ে, যে তুমি কম্পিউটারকে স্পেশাল কিছু ভাষা, অর্থাৎ যেই সফটওয়্যারটা তুমি ব্যবহার করবে, সেই সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের সাথে যোগাযোগ করবা, ওই সফটওয়্যারের কিছু স্পেশাল ভাষা শিখবা, শিখে তুমি কম্পিউটারকে বলবো ভাই আমাকে এটা করে দাও, ভাই আমাকে এটা করে দাও, এটা আবার বলতে হবে না যে এটা করে দাও, দেন কম্পিউটার তোমাকে ওইটা করে দিবে। তাহলে কিছু স্পেশাল নীতি তোমাকে শিখতে হবে, কিছু ভাষা তোমাকে শিখতে হবে। তাহলে এইটাও কিছু নিয়ম নির্ভরশীলের উপরে, এটাও কিছু নিয়ম নির্ভরশীলের উপরেই কাজ করে। কিন্তু 4GL থেকে আমাদের এই কম্পিউটারের সাথে যোগাযোগটা, এইসব এই তোমার সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের সাথে যোগাযোগটা এতটা সহজ হয়ে গেছে যে তুমি যা বলবা তোমার ভাষায়, তুমি ইংলিশে বলবো, অবশ্যই বাংলায় না, বাংলায় বললো ইদানিং বুঝতে পারে, সেটা হলো 5GL-এ। তো তুমি ইংলিশে তাকে বললা যে যা বলবা তুমি
যে এটা করে দাও, এটা করে দাও, যে অ্যাড করে দাও 2টা নাম্বার, ঠিক আছে, তাহলে কম্পিউটার সরাসরি তোমাকে অ্যাড করে দিবে। বা আমার এই তথ্যটা জমা রাখো, ওটা হলো ডাটাবেস নির্ভরশীল ভাষা, এসকিউএলকে ডাটাবেস টাইপের ভাষা বলা হয়। তুমি তথ্য জমা রাখা, তথ্য খুঁজে বের করা, কোয়েরি করা, তারপরে স্টোর করা, কম্পিউটার দিয়ে সরাসরি কাজ করা নেওয়া, এই টোটাল কাজগুলা মানে তোমার একবারে ইজি হয়ে গেছে। অর্থাৎ তুমি তোমার ভাষায় বলতেছো, কম্পিউটার সহজে করে দিচ্ছে। কিন্তু তোমার জন্য এটা ইজি হলো, কম্পিউটারের জন্য কিন্তু অনেক কঠিন। তোমার ভাষাটাকে কম্পিউটার প্রথমে ধরে বাইনারিতে রূপান্তর করে, টোটাল কাজ করার পরে সে আবার বাইনারিতে অ্যান্সার দেয়, দেন একটা বিশেষ সিস্টেমে সেই অ্যান্সারটা তুমি আবার তোমার ভাষায় দেখতে পাও। এই পুরো সিস্টেমটা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে এইটা হলো আমাদের 4GL। তাহলে 4GLটায় আমরা কি কি বৈশিষ্ট্য পাইলাম? 4GL এর বৈশিষ্ট্যগুলো হলো যে আমাদের 4GLটা অনেক উন্নত, ভেরি ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা এতটাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যে এটার যে সফটওয়্যারগুলো আছে ওদের সাথে যোগাযোগ করার সময় আমাদের স্পেশাল তেমন কোনো কমান্ড জানতে হয় না। আমরা যে ভাষায় কথা বলি সেরকম আনুমানিক ভাষাগুলো দিয়ে দিলেই, মানে একবারে কাছাকাছি আমাদের ভাষার মতো ভাষাগুলো দিয়েই আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। এটা আমাদের জন্য বোঝা অনেক সহজ, কিন্তু কম্পিউটারের জন্য বোঝা অনেকটাই কঠিন স্যার। তাহলে এটার বৈশিষ্ট্যগুলো শেষ হয়ে গেল। এরপরে আসতেছে 5GL। তাহলে 5GLটাকে বলছে কি আমরা স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, ঠিক আছে। এটা একবারে ওর ডাকনাম কি, স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। কেন? কারণ এইটা এতটা, ঠিক আছে, এটা এতটাই ন্যাচারাল যে তুমি যা বলবা সেটাই বুঝবে। অ্যাজ লাইক AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন তুমি ChatGPT অনেকেই নাম শুনছো, তুমি ওইখানে যা তুমি যা বলবা তোমাকে সে ওই কমান্ডের ওপর, কমান্ড মানে কি আদেশ, তুমি যে আদেশটা দিলা ওই আদেশের উপরে সে তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। তুমি তোমার ভাষায় বলবে, এখানে কোনো গ্রামাটিক্যাল রুলস নাই, কোনো সিনট্যাক্স নাই, কোনো ধরনের কিছু নাই, তুমি যা বলবা সেটাই তোমাকে দিবে। বুঝতে পারছো? তাহলে এই যে তোমার মনে যা চাচ্ছে, কোনো তোমার বাধা বিপত্তি নাই, এমন একটা সিস্টেমে তুমি চলে আসছো বর্তমানে, যে তুমি এখানে যা ইনপুট করবা, তোমার মন মতো যা ইনপুট করবা সে তোমাকে ওইটা অনুযায়ী আউটপুট দিচ্ছে। তাহলে এই টাইপের যে তোমার ইনপুট এবং আউটপুটের যে সিস্টেমটা আছে, বা যে ভাষায় তুমি ইনপুট করতেছো, যে ভাষায় আউটপুট আসতেছে, এই টোটাল সিস্টেমটাকে আমরা বলি হলো 5GL, অর্থাৎ 5 জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এবং এইখানে এই সকল তোমার ইনপুট আউটপুটের সেক্টরটা অথবা এই ধরনের যে প্রবলেমগুলো, এগুলো তোমার কি বলে প্রসেসিং করার জন্য যেই আমাদের সফটওয়্যারগুলো হেল্প করে, একটার নাম হলো মার্কিউরি আর একটা হলো তোমার প্রোলগ, ঠিক আছে। যদিও প্রোলগ দিয়ে বর্তমানের AI সেক্টরটা বেশি কাজ করে। এগুলো কীভাবে কাজ করে আমরা ইনশাল্লাহ জানবো। তাহলে এই ছিল তোমার ভাষার যে জেনারেশনগুলো কিভাবে আসলো। তাহলে চিন্তা করো, কই ছিল আমাদের কম্পিউটার সিস্টেমটা, বিরাট বড় কম্পিউটার, তার সাথে যোগাযোগ করার কোনো রাস্তা ছিল না, খুব কষ্ট করে 0-1 দিয়ে লিখে তার সাথে কথা বলতে হইতো। সেই জিনিস এখন কোথায় এসে ঠিকছে বর্তমানে, দেখছো? বর্তমানে 5GL ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখানে তুমি এখন তোমার যা মন চায় বলো, কম্পিউটার ওইটাই বুঝে নেয়। যদিও ওর খুব কষ্ট হয়ে যায়, পিছনে 0-1 দিয়ে জেনারেট করেই কাজ করে, কিন্তু তোমার সাথে সে তো যোগাযোগ করতেছে, তোমার জন্য তো সহজ হয়ে গেছে। যত তোমার জন্য জিনিস সহজ হয়েছে, তত কি হচ্ছে, সভ্যতা আগায় যাচ্ছে, ঠিক আছে। এই জন্য কম্পিউটারের চাহিদা দিন দিন বাড়তেছে, এবং কম্পিউটার দ্বারা 10 জন 20 জন 1000 জনের কাজ 1 মিনিটেই করা সম্ভব হয়ে যাচ্ছে। তাহলে এখন চলো আমরা দেখি আমাদের বিশেষ কাজের ভাষা, যেটা সবগুলো হয়ে গেল। বিশেষ কাজের ভাষা মানে হলো কিছু আমাদের ল্যাঙ্গুয়েজ আছে যারা স্পেশাল কিছু কাজ করে, স্পেশাল, এদের কাজের সিস্টেমটাই আলাদা। বাকি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে তারা সবাই একটার সাথে কানেক্টেড, এবং সবাই মোটামুটি একই টাইপের সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়ে থাকে। গাণিতিক সমস্যা, লজিক্যাল সমস্যা, এই টাইপের কিছু ভাষা আছে, যেমন ধরো কোবল, অ্যালগোল, এরা কিছু স্পেশাল কাজ করে। কেউ বাণিজ্যিক স্পেশাল কাজে ব্যবহৃত হয়। অ্যালগোল ওই গাণিতিক ফর্মেটের স্পেশাল কিছু ফর্মুলার জন্য ব্যবহার করা হয়, বা অ্যালগোরিদম টাইপের কিছু স্পেশাল ফর্মুলা ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এরকম আবার ফোরটার নামের একটা আছে, ওইটাও কিছু স্পেশাল কাজের জন্য। তো এই যাদের কাজের সিস্টেমটি আলাদা, এই নর্মাল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে তাদের থেকে এদের কাজের সিস্টেমটা আলাদা, তাদেরকে আমরা বলি বিশেষ কাজের ভাষা। ওকে, এরপরে আমাদের আসতেছে হলো বোর্ড প্রশ্ন। প্রোগ্রাম ভাষা কি, এটা তুমি পারো, এখান থেকে শিখে ফেলছো। মেশিন ভাষা কি, 0-1 নির্ভরশীল ভাষা। মেশিন ভাষা ব্যাখ্যা করতে বলে, এবার ব্যাখ্যা করতে হবে। 0-1 দিয়ে লেখার ভাষা ব্যাখ্যা করো, 2 মার্কের জন্য অনেকবার আসছে, এটা তুমি পারবে এখন। 4GL কি, ওই যে বুঝাইলাম, এটা যে বৈশিষ্ট্যগুলো বলছি 3টা অথবা 4টার মতো লিখে দিয়ে দিবা, বা 5টা দিলে তো আরও ভালো। এরপরে সিকে কেন মিড লেভেলের ভাষা বলা হয়, মাত্রই বললাম যে সি কোথায় পড়ছে, এই যে মিড লেভেল 3 জেনারেশনে। অর্থাৎ এইটা কম্পিউটারের বুঝতে যতটুকু কি বলে ওইটাকে, কম্পিউটার বুঝতে যতটুকু এটা কি বলবো আমি, যে যতটুকু তোমার কি করতে হয়, কষ্ট করতে হয়, অথবা যতটুকু সহজ মনে হয় মানুষের জন্য বুঝতে ঠিক একই রকম ওইটা। মানে এটা এমন একটা মাঝখান লেভেলে পড়ছে যে আমাকেও যতটুকু জানতে হবে, কাজ করতে হবে, কম্পিউটারকে ততটুকু তোমার কি করতে হয়, ভিতরে প্রসেসিংগত কাজ করতে হয় এটাকে বোঝার জন্য। মানে দুইজনের জন্যই এটা না সহজ না কঠিনের মাঝখানে পড়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় মিড লেভেলের ভাষা, ঠিক আছে।
তাহলে তোমাকেও কিছু স্পেশাল রুলস অ্যান্ড রেগুলেশন জানতে হচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশন জেনে কিছু সিনট্যাক্স জেনে কাজ করতে হবে। এই সি বাস্তবায়নের সময় কিছু সিনট্যাক্স তোমাকে মানতে হবে, একবারে তোমার ভাষার মতো না, কিন্তু এগুলো যেহেতু অ্যালফাবেট দিয়ে লেখা তুমি বুঝতে পারবা ভবিষ্যতে আমরা যখন সি করব। আবার কম্পিউটারকেও সেগুলো ভাঙায় শূন্য মানে রূপান্তর করে বিভিন্ন কাজ করে আবার তোমাকে আউটপুট দিতে হচ্ছে। তার মানে এটা তোমার জন্য সহজ আবার হার্ড, কম্পিউটারের জন্য সহজ আবার হার্ড, এর জন্য যেটা মাঝখানে ভালো থুয়ে দিচ্ছে। তাহলে এরপরে আসতেছে হলো কি 5GL কি, এটা তো জানলাই 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা একবারে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ লাইক আমাদের ভাষার মতো। এরপরে হলো কি লো লেভেল ল্যাঙ্গুয়েজের দুর্বলতাই হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উৎপত্তির কারণ। তার মানে কি এইটা যে ছিল এইটা তো আমাদের বোঝার জন্য অনেক কঠিন ছিল। এইটা কঠিন হওয়ার কারণেই আস্তে আস্তে আমাদের কম্পিউটারের প্রতি যাতে আমাদের আগ্রহটা বাড়ে, আস্তে আস্তে কম্পিউটার যিনি সভ্যতায় বিশেষ অংশগ্রহণ করতে পারে, এই জন্য কম্পিউটার ভাষাটাকে আস্তে আস্তে সহজ করতে 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 এই পর্যন্ত আনা হয়েছে। তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজের দুর্বলতা আমার টোটাল কনসেপ্টে যারা শুনছো তারা একবার নিচে বানায় লিখতে পারবা। তো এইভাবে জাস্ট তোমাদের আজকে একটা ছোট্ট আলোচনা ছিল যে তোমরা জাস্ট একটু ভাষাগুলো সম্পর্কে জানো, যে কম্পিউটারের সাথেও আমরা বিশেষ ভাষায় যে কথা বলি এটা সম্পর্কে একটু আইডিয়া নিলা। নেক্সট ক্লাস থেকে তোমাদের পড়া শুরু হচ্ছে ইনশাআল্লাহ, এবং নেক্সট ক্লাস থেকে তোমাদের কনসেপ্টগুলো থাকবে একবারে ধরা, যেগুলা তোমার বুঝতে একবারে ইজি লাগবে, এবং কনসেপচুয়াল ধরা পড়া, কোশ্চেন টাইপের পড়া, অ্যান্সার টাইপের পড়া, এই ধরনের পড়াগুলো আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো। তাহলে আজকের মতো এখানেই থাকলো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।